আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন। আজকে আমরা আলোচনা করব উৎস হিসেবে বালির শ্রেণীবিভাগ, মানে কি কি উৎস থেকে আমরা বালি পেতে পারি। সাধারণত আমরা তিনটি উৎস থেকে বালি পেয়ে থাকি নির্মাণ সামগ্রী হিসেবে: গর্ত থেকে, নদী থেকে এবং সমুদ্র থেকে। তা আমাদের প্রথমে আমরা আলোচনা করব গর্তের বালি নিয়ে। গর্তের বালি খুবই উন্নত মানের হয়ে থাকে। এই বালি ধারালো, কোণাকার এবং অনিষ্টকর ও লবণ জাতীয় পদার্থ হতে মুক্ত থাকে। অবশ্য এতে কাদা বা অন্যান্য ময়লা আবর্জনা মিশ্রিত থাকতে পারে, তাই ব্যবহারের পূর্বে এগুলোকে অবশ্যই চেলে এবং দ্রুত করে ব্যবহার করতে হবে। এটা মশলা তৈরি করার জন্য খুবই উপযোগী একটি বালি। দ্বিতীয়ত আমরা আলোচনা করব নদীর বালি নিয়ে। নদীর বালি খুবই সূক্ষ্ম, গোলাকার এবং মসৃণ হয়ে থাকে, কারণ দীর্ঘদিন নদী প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে বালিগুলো প্রবাহিত হতে থাকে এবং এর কণাগুলো আস্তে আস্তে ক্ষয়ে যায় এবং ক্ষয়ে যেয়ে গোল আকৃতি ধারণ করে। এই বালিতে সাধারণত মৃত্তিকা জাতীয় আবর্জনা বেশি থাকে, যার কারণে ব্যবহার পূর্বে এটাকে অবশ্যই চেলে এবং দ্রুত করে ব্যবহার করলে ভালো হবে। তৃতীয়ত আমরা আলোচনা করব সমুদ্রের বালি নিয়ে। সমুদ্রের বালি খুবই সূক্ষ্ম, গোলাকার এবং মসৃণ হয়ে থাকে এবং এগুলো কোয়ালিটির দিক থেকে খুবই নিকৃষ্ট মানের হয়ে থাকে, কারণ এগুলোতে জীবাশ্ম এবং লবণ জাতীয় পদার্থ মিশ্রিত থাকে, যা কোনো সিভিল ইঞ্জিনিয়ারিং কাঠামোকে দীর্ঘস্থায়ীভাবে ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। সুতরাং যদি আমরা গর্তের বালি এবং নদীর বালি অ্যাভেলেবেল হয় বা প্রাপ্যতা থাকে ভালো, তাহলে সমুদ্রের বালি না ব্যবহার করাই উত্তম। তো আজকের আলোচনা এটুকুই ছিল। আসসালামু আলাইকুম।